প্রায় 102 বছরেরও বেশি সময় ধরে ঐতিহাসিক এই চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে এবং পীর সাহেব হুজুর এবং তাদের পরিবারের যে সিলসিলা এই আত্মশুদ্ধি এবং আত্মতৃপ্তি অর্জনের জন্য এবং একসাথে বান্দাদের হওয়ার সুযোগ তৈরি করার এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং এর মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এবং এই মাহফিলে প্রথমবারের মতো আসতে পেরে আমি তৃপ্তি বোধ করছি এবং এখানে সবাই একসাথে যার যার মতো আয়োজন করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আলোচনা শুনছেন এবং একসাথে এই 3টা দিন ইবাদতের জন্য ব্যয় করছেন। এটা এক ধরনের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমি নিজেও প্রথমবার আসলাম, তবে এইখানে এসে যে অনুভূতি হলো সেখান থেকে আমি মনে করি যে আরো সামনের দিনগুলোতেও ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করি। অবশ্যই এই মাহফিলের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার একটি কাজ পীর সাহেব হুজুর সহ তার পরিবার দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এবং এই এত সুন্দর একটা পরিবেশে যখন আরো কিছু ভালো মানুষের সোহবতে কেউ থাকেন, তার পাস্ট খারাপ হলেও হয়তো তিনি ইতিবাচকভাবে নিজেকে পরিবর্তন করেন এবং আত্মশুদ্ধির দিকে এগিয়ে যান। এই গুরুত্বপূর্ণ মানুষের সেবা, ইসলামের সেবা এবং দেশের সেবার মতো একটি গুরুত্বপূর্ণ কাজ এই মাহফিলের মাধ্যমে হয়। এটা আমি এর আগেও বিভিন্ন সময় জেনেছি এবং এখানে আসার পরে যখন আমি নিজে এখানে বয়ান শুনলাম এবং যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন এটা অনুভব হচ্ছিল যে এই জায়গায় 3 দিন অতিবাহিত করলে যে কারোর মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। আমার ভালো লেগেছে যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন গ্রুপ করে এসেছেন। তারা নিজেরাই নিজেদের আয়োজন করে এসেছেন, নিজেরাই রান্না করছেন, খাওয়া দাওয়া করছেন, বয়ানের সময় বয়ান শুনছেন, সালাত আদায় করছেন এবং এর মধ্য দিয়ে এক ধরনের একসাথে একটা বন্ডিংও তৈরি হচ্ছে। সারা দেশ থেকে সবাই আসছেন, এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে। একই সাথে ওনারা ধর্মের জন্য অবদান রেখে যাচ্ছেন, দেশের মানুষের জন্য অবদান রেখে যাচ্ছেন, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এটা খুব কম দেখা যায়। আমরা দেখি যে ধর্মীয় বিভিন্ন দরবার বা প্রতিষ্ঠানগুলো সাধারণত রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখেন, কিন্তু আসলে আমাদের ধর্মেও ধর্ম অনুযায়ী রাজনীতি এবং ধর্ম ওতপ্রোতভাবে জড়িত এবং সেই জায়গা থেকে ওনারা অবদান রেখে যাচ্ছেন। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানেও সর্বশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং ইতিবাচক পরিবর্তনের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। তো এটা দুই দিক থেকেই দেশের মানুষ এবং ধর্মকে সার্ভিস দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।